আসসালামু আলাইকুম। আপনাদের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত এবং শান্তি বর্ষিত হোক। আমি আজ ছোলা বুট রান্না করে দেখাবো। ছোলা বুট রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সাথে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেখেন আমি কিন্তু হালকা করে প্রথমে ভেজে নিব। তারপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে নিয়েছি। আমি একটু আদা বাটা রসুন বাটাটাও একটু ভালো করে ভেজে নিব, যাতে যাতে করে কাঁচা গ্রানটা না করে। দেখেন আমি কিন্তু একটা তেজপাতা, 2-3টে তেজপাতা দিলাম। ছোলা বুট আমরা রোজার মাসে বেশিরভাগ সময় খেয়ে থাকি। দেখেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আমি একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। তো আমাদের বাসাতে সারা বছর কিন্তু আমি ছোলা বুটটা বাসায় নাস্তা হিসেবে ব্যবহার করি। এই কয়েকদিন পর পরই বিকেলে নাস্তা হিসেবে আমি ব্যবহার করে থাকি। আমাদের বাসায় সবাই পছন্দ করে এই ছোলা বুট ভাজিটা। দেখেন আমার কিন্তু মশলাটা কষানো শেষ, তারপর আমি ছোলা বুটগুলো দিয়ে দিলাম, কারণ ছোলা বুট স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো রান্নাটাও করাও সহজ, আর মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। আমরা রোজাতে একটু বেশি খেয়ে থাকি, কিন্তু এমনিতেই কিন্তু অনেক বাসাতে আছে যে সারা বছরই কি মাঝে মাঝে নাস্তা হিসেবে বিকেলে খেয়ে থাকে। তো এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে কতক্ষণ ভেজে নিব। দেখেন আমি কিন্তু উঠানোর আগে অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। তো এইভাবে যদি কাঁচা পেঁয়াজটা দেয় খেতে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো একটা সেন্ট আসার জন্য, যাতে করে আমার ছোলা বুটটা আরও সুস্বাদু হয়। তো আলহামদুলিল্লাহ আমার ছোলা বুট যারা খায় তাদের সবারই খুব ভালো লাগে। আশা করি এভাবে রান্না আপনারা যদি করে থাকেন আপনাদেরও ভালো লাগবে। যারা খায় পরিবারের মানুষ সবাই খেয়ে তৃপ্তি পাবে। তা আমি আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। এই পর্যায়ে এসে আমি দেখেন আমি কাঁচামরিচের ফালি আর ধনিয়ার কুচি দিয়ে দিলাম, যাতে করে ধনিয়ার কুচি এবং কাঁচামরিচের ভালো একটা সেন্ট পাওয়া যায়। আমার রান্নাটি কেমন লাগলো আপনাদের? সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ।